পরম মিত্র সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ফাটল এখন আর গোপন কোনো বিষয় নয়। ইয়েমেনের মাটিতে এই দুই দেশের স্বার্থের সংঘাত এখন সরাসরি সামরিক সংঘর্ষের রূপ নিয়েছে। ইয়েমেনের হাদ্রামাউত প্রদেশে সৌদি আরব সমর্থিত বাহিনী এবং সংযুক্ত আরব আমিরাত সমর্থিত এসটিসি বাহিনীর মধ্যে বড় ধরনের সংঘাতের খবর পাওয়া গেছে। একই সাথে দক্ষিণ ইয়েমেনকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার আনুষ্ঠানিক ঘোষণাও এসেছে। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে ইয়েমেনের গৃহযুদ্ধ আর কেবল হুথি বনাম সরকারের লড়াইয়ে সীমাবদ্ধ নেই, এটি রিয়াদ এবং আবুধাবির মধ্যকার প্রভাব বিস্তারের লড়াইয়ে পরিণত হয়েছে। সবচেয়ে বড় খবর এসেছে ইয়েমেনের হাদ্রামাউত প্রদেশ থেকে। এই অঞ্চলটি খনিজ সম্পদে সমৃদ্ধ এবং ভৌগোলিক অবস্থানের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদ মাধ্যমগুলো বলছে, হাদ্রামাউত প্রদেশে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসি বাহিনীর অবস্থানের উপর সৌদি আরব সমর্থিত যৌথ বাহিনী ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। এই হামলায় এখন পর্যন্ত 20 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইয়েমেন সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসটিসি বাহিনী প্রথমে অতর্কিত হামলা চালিয়েছিল, যার জবাবে সৌদি নেতৃত্বাধীন বাহিনী এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। তবে ঘটনার অপর পিঠে ভিন্ন কথা বলছে আমিরাত সমর্থিত এসটিসি। তাদের দাবি, তারা সেখানে মুসলিম ব্রাদারহুড, আল কায়েদা এবং হুথিদের সমন্বয়ে গঠিত একটি গোষ্ঠীর আক্রমণের শিকার হয়েছে। এসটিসি বাহিনীর এই বক্তব্য সরাসরি ইঙ্গিত দিচ্ছে, সৌদি আরবের সমর্থিত বাহিনীগুলোকে তারা এখন চরমপন্থী গোষ্ঠীগুলোর সাথে এক করে দেখছে। এই পাল্টাপাল্টি অভিযোগ এবং সরাসরি বিমান হামলার ঘটনায় বোঝা যায়, ইয়েমেনে সৌদি আমিরাত জোট বা কোয়ালিশন এখন কার্যত অকার্যকর এবং তারা একে অপরের বিরুদ্ধে বন্দুক তাক করে দাঁড়িয়েছে। সামরিক এই উত্তেজনার মধ্যেই রাজনৈতিকভাবে বড় এক বোমার বিস্ফোরণ ঘটিয়েছে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত এসটিসি বাহিনী। তারা আনুষ্ঠানিকভাবে দক্ষিণ ইয়েমেনকে উত্তর ইয়েমেন থেকে বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছে। এআইসি টিভির বরাতে জানা গেছে, এসটিসি বাহিনী দক্ষিণ ইয়েমেনকে আগামী 2 বছরের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন অঞ্চল হিসেবে ঘোষণা করেছে। এই ঘোষণাটি ইয়েমেনের অখণ্ডতার উপর চূড়ান্ত আঘাত হিসেবে দেখা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের সভাপতি আইদারাস আল জুবাইদি এক বিবৃতিতে বলেন, এই অন্তর্বর্তী সময়কালে দক্ষিণ ইয়েমেনের জন্য সম্পূর্ণ পৃথক প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামো গড়ে তোলা হবে। এর মানে আগামী 2 বছর তারা একটি স্বাধীন রাষ্ট্রের মতোই আচরণ করবে এবং তাদের নিজস্ব শাসন ব্যবস্থা কায়েম করবে। আল জুবাইদি আরও জানিয়েছেন, এই সময়সীমার মধ্যেই তারা তাদের নিয়ন্ত্রণ ও স্বাধীনতার প্রশ্নে একটি গণভোট আয়োজন করবেন। এই গণভোটের মাধ্যমেই তারা উত্তর ইয়েমেন থেকে আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে চান। এসটিসি নেতাদের মতে, দীর্ঘদিন ধরে দক্ষিণ ইয়েমেনের জনগণ রাজনৈতিক বৈষম্যের শিকার হচ্ছে। কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা এবং ক্রমাগত নিরাপত্তাহীনতার কারণেই তারা আলাদা রাষ্ট্র গঠনের এই সিদ্ধান্ত নিয়েছে। তাদের লক্ষ্য আসন্ন গণভোটের মাধ্যমে জনগণের ইচ্ছার আইনি স্বীকৃতি আদায় করা। তবে পর্যবেক্ষকরা বিষয়টিকে দেখছেন রিয়াদের উপর আবুধাবি চাপ প্রয়োগের একটি বড় মাধ্যম হিসেবে। কারণ দক্ষিণ ইয়েমেন বিচ্ছিন্ন হয়ে গেলে সৌদি আরব তার দক্ষিণাত সীমান্তে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে, যা রিয়াদ কখনোই মেনে নিতে চাইবে না। বাবল মানদেব প্রণালী নিয়ন্ত্রণ এবং এডেন বন্দরের কর্তৃত্ব বজায় রাখতেই আমিরাত এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বা এসটিসিকে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে। অন্যদিকে সংঘাতের এই আগুন শুধু ইয়েমেনে সীমাবদ্ধ নেই, এর আঁচ ছড়িয়ে পড়েছে আফ্রিকার দেশ সুদানেও। সেখানেও সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ভিন্ন ভিন্ন পক্ষকে সমর্থন দিচ্ছে এবং সেখানেও আমিরাতের জন্য খারাপ খবর আসছে। সুদান থেকে পাওয়া তথ্য বলছে, সৌদি আরব সমর্থিত সুদানিজ বাহিনী উত্তর দারফুরে বড় ধরনের সাফল্য পেয়েছে। সেখানে তারা সংযুক্ত আরব আমিরাতের সমর্থিত র্যাপিড সাপোর্ট ফোর্সেসের বিরুদ্ধে অগ্রসর হচ্ছে। আরএসএফ বাহিনী সুদানে আমিরাতের স্বার্থ রক্ষার প্রধান হাতিয়ার হিসেবে কাজ করছে, কিন্তু সৌদি আরবের সহযোগিতায় সুদানিজ সেনাবাহিনী কর্ডোফান মুক্ত করার অভিযান প্রায় সম্পন্ন করে ফেলেছে। কর্ডোফান এবং উত্তর দারফুরে আরএসএফের এই পিছু হটা সংযুক্ত আরব আমিরাতের জন্য একটি বড় ধাক্কা। কারণ সুদানের এই অঞ্চলগুলোতে নিয়ন্ত্রণ হারানো মানে লোহিত সাগরের পশ্চিম তীরে আমিরাতের প্রভাব কমে যাওয়া। সৌদি আরব এখানে সুদানের মূল সেনাবাহিনীর সাথে সম্পর্ক জোরদার করেছে এবং তাদের সামরিক সহায়তা দিয়ে আরএসএফকে কোণঠাসা করে ফেলছে।
অর্থাৎ লোহিত সাগরের দুই পাড়েই একদিকে ইয়েমেন এবং অন্যদিকে সুদান, রিয়াদ এবং আবুধাবি এখন মুখোমুখি অবস্থানে রয়েছে। ইয়েমেনের হাদ্রামাউতের ঘটনায় ফিরে আসা যাক। সৌদি আরব কেন হাদ্রামাউতে আমিরাত সমর্থিত বাহিনীর উপর বিমান হামলা চালালো, তার পেছনের কারণ খুবই স্পষ্ট। হাদ্রামাউত হল ইয়েমেনের বৃহত্তম প্রদেশ এবং এটি সৌদি আরবের সীমান্তের সাথে লাগোয়া। এই অঞ্চলে যদি আমিরাত সমর্থিত এসটিসি বাহিনী পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, তবে সৌদি আরবের জন্য সেটি হবে নিজ ঘরের দরজায় শত্রুর অবস্থান নেওয়ার মতো ঘটনা। সৌদি আরব চায় ইয়েমেনের অখণ্ডতা বজায় রেখে সেখানে নিজেদের অনুগত সরকার ব্যবস্থা চালু রাখতে। অন্যদিকে আমিরাত চায় দক্ষিণ ইয়েমেনকে আলাদা করে সেখানে তাদের নিজস্ব পুতুল সরকার বসাতে, যাতে করে ইয়েমেনের সমুদ্র বন্দরগুলো তারা ব্যবহার করতে পারে। এসটিসি বাহিনী যখন দাবি করে তারা মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে লড়ছে, তখন তারা মূলত সৌদি সমর্থিত ইসলাহ পার্টির যোদ্ধাদের দিকেই ইঙ্গিত করে। ইয়েমেনের রাজনীতিতে ইসলাহ পার্টি সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র। আমিরাতে এই দলটিকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে থাকে। ফলে হাদ্রামাউতে যে লড়াই চলছে তা মিলিশিয়াদের মধ্যে হলেও বাস্তবে এটি সৌদি আরব এবং আমিরাতের প্রক্সি যুদ্ধ। এসটিসি প্রধান আইদারাস আল জুবাইদির বিচ্ছিন্নতার ঘোষণাটিও যখন এলো, তখন আন্তর্জাতিক সম্প্রদায় ইয়েমেনে শান্তি ফেরানোর চেষ্টা করছে। কিন্তু এই ঘোষণা শান্তি প্রক্রিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। 2 বছরের অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দেওয়ার মাধ্যমে এসটিসি বুঝিয়ে দিল তারা আর সানা বা এটেনের কেন্দ্রীয় সরকারের নির্দেশ মানবে না। তারা নিজস্ব পুলিশ, সেনাবাহিনী এবং অর্থনীতি গড়ে তোলার পরিকল্পনা করছে। এর মানে ইয়েমেনের মানচিত্র অদূর ভবিষ্যতে পরিবর্তিত হতে যাচ্ছে এবং সেখানে দুটি আলাদা রাষ্ট্রের জন্ম হতে পারে। সৌদি আরব এই বিভাজন ঠেকাতে মরিয়া, কারণ দক্ষিণ ইয়েমেন স্বাধীন হলে সেখানে আমিরাতের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হবে, আর উত্তর ইয়েমেন হুথিদের দখলে থেকে যাবে, যারা ইরানের মিত্র। অর্থাৎ ইয়েমেনের 2 অংশই সৌদি আরবের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এ কারণেই সৌদি সমর্থিত বাহিনী এখন হাদ্রামাউত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টে আমিরাত সমর্থিত বাহিনীর উপর চড়াও হচ্ছে। বিমান হামলার ঘটনাটি রিয়াদের সেই মরিয়া মনোভাবেরই বহিঃপ্রকাশ। সুদানের পরিস্থিতিও এগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত। লোহিত সাগরের নিরাপত্তা এবং বাণিজ্যিক রুটগুলোর নিয়ন্ত্রণ নিয়ে সৌদি আমিরাত দ্বন্দ্ব বহু পুরনো। সুদানে আমিরাত চেয়েছিল আরএসএফ প্রধান হেমেথিতির মাধ্যমে দেশটির স্বর্ণখনি এবং কৃষি জমিগুলোর উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে। তবে সৌদি আরব সুদানের সেনাপ্রধান বুরহানকে সমর্থন দিয়ে সেই পরিকল্পনায় বাধা সৃষ্টি করেছে। উত্তর দারফুরে সৌদি সমর্থিত বাহিনীর অগ্রগতি প্রমাণ করল রিয়াদ এখন আর আবুধাবিকে কোনো ছাড় দিতে রাজি নয়। তারা বুঝেছে আঞ্চলিক প্রভাব বজায় রাখতে হলে তাদের শক্ত হাতেই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। কর্ডোফান মুক্ত করার যে অভিযান প্রায় শেষ পর্যায়ে রয়েছে, তা সুদানের গৃহযুদ্ধে একটি টার্নিং পয়েন্ট হতে পারে। আরএসএফ যদি এখানে পরাজিত হয়, তবে আমিরাতের বিনিয়োগ এবং রাজনৈতিক প্রভাব বড় ধরনের হুমকির মুখে পড়বে। একই সাথে এটি ইয়েমেনেও আমিরাতের মনোবলে চির ধরাতে পারে, কারণ দুটি ফ্রন্টের লড়াই একসাথে চালিয়ে যাওয়া আমিরাতের জন্য ব্যয়বহুল এবং কঠিন হতে পারে। বর্তমানে ইয়েমেনের সাধারণ মানুষ এই 2 শক্তির লড়াইয়ে পিষ্ট হচ্ছে। একদিকে সৌদি আরব তাদের আকাশসীমা এবং সীমান্ত সুরক্ষা দোহাই দিয়ে হামলা চালাচ্ছে, অন্যদিকে আমিরাত দক্ষিণের স্বাধীনতার স্বপ্ন দেখিয়ে মিলিশিয়া বাহিনীকে শক্তিশালী করছে। হাদ্রামাউতে বিমান হামলার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসটিসি বাহিনীও পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, যা সংঘাতকে আরও ভয়াবহ রূপ দিতে পারে। বিশেষ করে এসটিসি যখন দাবি করছে তারা আল কায়েদা এবং হুথিদের বিরুদ্ধে লড়ছে, তখন তারা পশ্চিমা বিশ্বে সহানুভূতি আদায়ের চেষ্টা করছে। তারা বোঝাতে চাইছে দক্ষিণ ইয়েমেন স্বাধীন হলে তা সন্ত্রাসবাদ দমনে সহায়ক হবে। কিন্তু সৌদি আরব এই যুক্তি মানতে নারাজ। তাদের কাছে এসটিসি হল রাষ্ট্রবিরোধী বিদ্রোহী গোষ্ঠী, যারা দেশের সার্বভৌমত্ব নষ্ট করছে।